रहमतुल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद वला ताहिनु वला तहजानु व अंतुमुल आ'लाउना इन कुंतुम मुमिनीन सदाकाल्लाहुल अज़ीम। ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উলামায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট তৌহিদি জনতা, আজকে যে দিনে আমরা এখানে একত্রিত হয়েছি, বিগত এক বছর আগেও এরকম একত্রিত হওয়ার কোনো সুযোগ আমাদের হাতে ছিল না, ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, বারবারই এরকম সুযোগ এসেছে আর আমরা সুযোগগুলি বারবার হাতছাড়া করেছি। আমরা ইতিহাস যদি দেখি, 1931 থেকে নিয়ে আজকে পর্যন্ত প্রতিবার ওলামায়ে কেরাম রোজা রাখে আর বাকিরা ইফতার করে। যত আন্দোলন, সমস্ত আন্দোলনে মূল ভূমিকা রাখে ওলামায়ে কেরাম আর মধু খায় অন্যেরা, ঠিক না বেঠিক? আমরা এবার সুযোগ পেয়েছি, এই সুযোগ আর হাতছাড়া করতে চাই না। আজকে যদি সুযোগ হাতছাড়া করি, পরবর্তীতে আফসোস করতে হবে অনেক দিন পর্যন্ত। এক একটা বিপ্লব আসতে কমপক্ষে 3 যুগ 2 যুগ সময় লাগে। আবারও যদি 2 যুগ অপেক্ষা করতে হয়, তাহলে এখনো দ্বিধাবিভক্ত থাকতে হবে। আমরা কি দ্বিধাবিভক্ত থাকবো না একমত হয়ে যাবো ইনশাআল্লাহ? বর্তমান সময়ে একদল চুলকানিতে ব্যস্ত হয়ে গেছে, চুলকানি লেগে গেছে তাদের গায়ে। ইসলামপন্থী যখন একদিকে, তখন ইসলামের বিপক্ষে যারা, তাদের চুলকানি শুরু হয়ে গেছে। আমরা তাদের চুলকানির দিকে না তাকিয়ে নিজেদের ঐক্যকে অটুট এবং মজবুত রাখার চেষ্টা করব, ঠিক না বেঠিক ইনশাআল্লাহ? সামনে যে সুযোগ এসেছে, আমরা সুযোগ হাতছাড়া না করে ইসলামের পতাকাকে মজবুত করব ইনশাআল্লাহ। এদেশে যেন ইসলামী হুকুমত কায়েম হয়, সেজন্য আমাদের জীবন বাজি রাখার চেষ্টা করব। সেই সাথে এই রাষ্ট্র যে আমরা পেয়েছি, যারা বর্তমান সময়ে এই রাষ্ট্রের দায়িত্বে আছে, তাদের কাছে বিনীতভাবে আমরা অনুরোধও করি এবং শক্তভাবে তাদের কাছে আমরা দাবিও জানাই, যে সমস্ত কাজগুলি করার ওয়াদা তারা করেছে আমাদের সাথে, প্রতিটা ওয়াদা বাস্তবায়ন করতেই হবে। বিশেষ করে শাপলাতে 13 সালে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তার বিচার এই দেশের মাটিতে হতে হবে। তারপরে 24-এ যে গণহত্যা হয়েছে, আমাদের কমলমতি ছাত্রদেরকে হত্যা করেছে, তার বিচার এই দেশের মাটিতে হতেই হবে। সম্মানিত উপস্থিতি, বিডিআর বিদ্রোহের নামে এই দেশের অনেক নামি দামি অফিসারদেরকে হত্যা করা হয়েছে, এই হত্যার বিচার এই দেশের মাটিতে হতেই হবে। সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার হতে হবে। প্রয়োজনীয় সংস্কার না হয়ে নির্বাচনের দিকে দেশ যেতে পারবে না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।